তোমাদেরকে আরও একবার স্বাগত আরিমান স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেকে। আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন আরও একটা সেশন নিয়ে। তাই দেরি না করে আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনে চলে আসি। দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল নার্স ডে ইজ সেলিব্রেটেড অন 12 মে। এক্স্যাক্টলি 12ই মে প্রতি বছর আন্তর্জাতিক নার্স ডে পালন করা হয়। কার স্মৃতির উদ্দেশ্যে? এক্স্যাক্টলি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার জন্মদিন হচ্ছে 12ই মে। এবছর তার 200তম জন্মদিন পালন করা হচ্ছে। আমরা জানি ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে এক কথায় লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প। তো এবছরের ইন্টারন্যাশনাল নার্স ডে থিম কি ছিল? নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ। Nursing the world to health, exactly. According to WHO, today nurses are the forefront of fighting epidemics and pandemics by providing high quality and respectful treatment and care. আমরা জানি এই প্যান্ডেমিক কোভিড-19-এ ডক্টর এবং নার্সরা যেভাবে সামনে এগিয়ে আছে এবং সবথেকে বেশি আক্রান্তও তারা, কিন্তু তারপরও তাদের অক্লান্ত পরিশ্রম আমাদেরকে এক দুর্দান্ত সার্ভিস দিয়ে চলেছে, আমাদেরকে কেয়ার করে চলেছে। তাই নার্সদেরকে ট্রিবিউটের উদ্দেশ্যেই এই দিবসটা পালন করা হয়, ইন্টারন্যাশনাল নার্স ডে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, দেখে নিই একবার আমরা থিমটা একটু। রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি হ্যাজ সেট এ রোড কনস্ট্রাকশন গোল অফ ইন্ডিয়া ফর নেক্সট 2 years 15 লাখ crore। একদমই নীতিন গডকরি রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মিনিস্টার আমাদের 15 লক্ষ কোটি টাকার একটি প্যাকেজ নিয়ে এসেছেন আগামী 2 বছরে রোড কনস্ট্রাক্ট করার জন্য। ইন এ ভিডিও কনফারেন্স উইথ দ্য মেম্বার অফ সিয়াম সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স ওভার ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন অটোমোবাইল সেক্টর। আমরা জানি যে কি পরিমাণ প্রকোপ পড়েছে সমস্ত ইন্ডাস্ট্রিতে। মিনিস্টার সাজেস্ট টু ফোকাস দ্য এনহ্যান্সিং লিকুইডিটি বিজনেস অ্যান্ড আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড কমন। এক্স্যাক্টলি বিজনেসকে আরও সচল করার উদ্দেশ্যে আগামী 2 বছরে 15 লক্ষ কোটি টাকা রাস্তা নির্মাণের জন্য ব্যবহার করা হবে। আমরা জানি যে নীতিন গডকরি মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার ছাড়াও তিনি কিন্তু এমএসএমই, এক্স্যাক্টলি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের মিনিস্টার কিন্তু তিনি। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। ইন হুম ইজ ইসরায়েল নেম আফটার এ স্ট্রিট। এক্স্যাক্টলি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম রবীন্দ্র জয়ন্তীতে ইসরায়েল তাদের একটি রাস্তার নাম টেগোর রোড করে দিল। দেখতে পাচ্ছি। তো একটু ইসরায়েল সম্পর্কে দেখে নিই। ইসরায়েল রাজধানী কি? জেরুজালেম। পপুলেশন 88.8 lakhs। প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। কারেন্সি ইসরায়েল শেকেল অ্যান্ড প্রেসিডেন্ট রিভলিন। তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দ্য কান্ট্রি হ্যাজ রিসেন্টলি রেজড ভ্যাট, এক্স্যাক্টলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স ফ্রম 5 to 15% স্টার্টিং ফ্রম 1 জুলাই। একদম 1 জুলাই থেকে সৌদি আরব তাদের ভ্যাট, এক্স্যাক্টলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স কোনো জিনিসের উপরে 5% থেকে 15% ইনক্রিজ করতে চলে। সবাই জানে যে এই কোভিড-19-এর সারা বিশ্বের অর্থনীতি কী অবস্থা। সে অর্থনীতিতে বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্য এক এক সময় এক রকম সিদ্ধান্ত নিচ্ছে। এরকম সিদ্ধান্ত আমরা আরও শুনতে পাবো। কদিন আগে আমরা শুনতে পেয়েছি ইউপি তাদের সমস্ত লেবার লকে পরিত্যাগ করেছে, তারা 3 বছর কোনো লেবার ল ইউজ করবে না। ওড়িশা তাদের 8 ঘন্টার ডিউটি থেকে 12 ঘন্টার ডিউটিকে সহমত জানিয়েছে। তো এরকম প্রচুর কিছু নতুন দেখতে পাবো আমরা। তো দেখে নিই আমরা সৌদি আরবের কারেন্সি কি? সৌদি রিয়াল। ক্যাপিটাল কি? রিয়াদ। কিং সালমান অফ সৌদি আরবিয়া। চলে আসছি নেক্সট টপিকে। দ্য নেম given to India first indigenous antibody based testing kit named কোভিড কভারেজ এলাইসা। এক্স্যাক্টলি পুনের ভাইরোলজি ইনস্টিটিউট একটি ইন্ডিজিনাস অ্যান্টিবডি বেসড টেস্টিং কিট তৈরি করলো। কী ব্যাপারটা? যদি করোনা হয়ে থাকে তার শরীরে নিশ্চয়ই অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডির মাধ্যমেই কিন্তু পরীক্ষা করা যাবে যে তার শরীরে অ্যান্টিবডি পজিটিভ না নেগেটিভ। কারা করলো? আইসিএমআর এর সাহায্যে। কারা? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি অ্যাট পুনে। আমি বলছিলাম এই কথাটাই কি এই টেস্টটার নাম কি? এলাইজা, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এলাইজার ফুল ফর্ম। তো দেখতে পাচ্ছি ওয়ান্স ইন ল্যাবরেটরি এলাইজা টেস্ট টু ফাস্টার স্যাম্পল প্রসেসিং দ্যান দ্য আরটিপিসিআর টেস্ট। কী হবে যে একসাথে 90টা স্যাম্পেল 2.5 ঘন্টার মধ্যে কিন্তু টেস্ট করে তার রেজাল্ট জানানো সম্ভব। এটা বিরাট একটা ব্যাপার যে একদম র্যাপিড টেস্ট করা সম্ভব হবে যে তার শরীরে স্যাম্পেল নাও অ্যান্টিবডি তৈরি হলো কিনা 2.5 ঘন্টার মধ্যে 90টা স্যাম্পেল। কিন্তু তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। আমরা জানি আইসিএমআর এর একটাই নির্দেশ
কোভিড-19 টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট। তাই চলে আসছি আমাদের নেক্সট টপিকে। ফিফা আন্ডার 17 ফিফা আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, এক্স্যাক্টলি এই আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ কিন্তু 2020তেই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এই কোভিড-19 জন্য পিছিয়ে গেল। কোথায় হবে? ভারতে হবে। কবে? ফেব্রুয়ারি 17, 2021 থেকে। দ্য ফুটবল গভর্নিং বডি অন May 12th has announced that FIFA Under 17 Women's World Cup has been rescheduled from February 17 to March 7, 2021। এক্স্যাক্টলি মার্চে 21 পর ঘোষণা হয়েছিল, কিন্তু সেটা কবে থেকে হবে? ফেব্রুয়ারি 7 থেকে। কিন্তু বেসিক্যালি হওয়ার কথা ছিল কিন্তু এবছরই। দেখে নিই আমরা আরও কিছু টপিক সম্পর্কে। দ্য গেম ওয়াজ প্রিভিয়াসলি শিডিউল টু বি প্লেড ফ্রম নভেম্বর টু 2020। নভেম্বরের 2 তারিখ থেকে 2020তে হওয়ার কথা ছিল। কোথায় কোথায় হবে দেখে নিই। গুয়াহাটি, নাভি মুম্বাই, কলকাতা, আহমেদাবাদ এবং ভুবনেশ্বরে, এই শহরগুলিতে কিন্তু আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ কিন্তু অনুষ্ঠিত হবে। কবে? 2021 ফেব্রুয়ারি থেকে। চলে আসছি নেক্সট। নোমুরা অ্যান্ড গোল্ডম্যান স্যাচ এক্সপেক্ট ইন্ডিয়া জিডিপি টু -0.4%। একদম এই সংস্থা জানিয়েছে ইন্ডিয়ার জিডিপি ফিনান্সিয়াল ইয়ার 2020-21 -0.4-এ রান করবে। আমরা কদিন আগেই মোডি দেখেছিলাম, মোডি বলেছিল 0%-এ রান করবে। ঠিক আছে, তো এরকম প্রচুর সংস্থা জানাবে। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জানিয়েছে 1.5, তো এরকমভাবে অনেকেই জানাবে। তো আমি বললাম যে এই সময় অনেক ফিনান্সিয়াল নিউজ আমরা পাবো। তো চলে আসে নেক্সট টপিকে। দেখতে পাচ্ছি ইনি হচ্ছে নরেন্দ্র বাত্রা। ইনি কি? দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। এক্স্যাক্টলি হকি ফেডারেশনের দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নরেন্দ্র বাত্রা। তো দেখে নিয়ে হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডে। আমরা জানলাম প্রেসিডেন্টকে নরেন্দ্র বাত্রা। কবে তৈরি হয়েছিল? 1924 সালে, প্যারিস, ফ্রান্সে। চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট পয়েন্ট আসার আগে সবাইকে বলবো, তারা তোমরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি ভালো লাগে আমাদের কমেন্টে জানাও। তো চলে আসছি। দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, CSIR অ্যান্ড NAL, ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ, এক্স্যাক্টলি এরা একত্রিত একটি সংস্থা। এরা কি তৈরি করলো? স্বাস্থ্যবায়ু কি? একটি ভেন্টিলেটর। এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি ভেন্টিলেটর, এবং এই ভেন্টিলেটর কিন্তু মানে এই কি বলবে, দ্য ফিচার্স অফ দ্য ভেন্টিলেটর হেল্প কি রিডিউস দ্য ফিয়ার এগেনস্ট কোভিড-19। এটা কিন্তু ভীষণ ছোট একটা জিনিস এবং সহজেই কিন্তু একটা মানুষকে অনেকক্ষণ বাঁচিয়ে রাখতে পারে। ঠিক আছে, তো এটা কারা ডেভেলপ করলো? দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ। তো কিছু ইন শর্ট নিউজ দেখে নিই। আমাদের একদম শর্ট নিউজ যেগুলো জানার দরকার, আজকে আমরা জানতে পেরেছি এই নিউজগুলো। PM মোদি ডিক্লেয়ার্স 20 লাখ করোড় ফিনান্সিয়াল প্যাকেজ। আমরা দেখেছি মোদির নিউজে যে 20 লক্ষ টাকা তিনি ফিনান্সিয়াল প্যাকেজ ঘোষণা করেছে। লকডাউন 4.0 ফ্রম 18 মে। এক্স্যাক্টলি লকডাউন 4.0 সম্পর্কে 18 মেতে নতুন ঘোষণা হবে, অর্থাৎ 4.0 কিন্তু আসছে। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট ক্রাউন্ড ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট এগেইন। এক্স্যাক্টলি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট পরপর 8 বছর ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্টের খেতাব জিতে নিল। এই যে ক্রাউন ফর 8th ইয়ার ইন এ রো। এক্স্যাক্টলি ঠিক একই রকমভাবে পরপর 4 বছর বেঙ্গালুরু এয়ারপোর্ট, এক্স্যাক্টলি কেম্পেগৌড়া এয়ারপোর্টও বেস্ট রিজনাল এয়ারপোর্ট ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়াতে। ইন্ডিয়া এবং সেন্ট্রাল এশিয়ার সেরা এয়ারপোর্টকে বেঙ্গালুরু কেম্পেগৌড়া এয়ারপোর্ট, এও কিন্তু পরপর 4 বছর এই খেতাবটা জিতে নিল। এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখা হবে কালকে নতুন একটা সেশন নিয়ে। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি PDF লাগে তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, ওখানে গেলেও কিন্তু পেয়ে যাবে। তাই সাবধানে থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা সেশন নিয়ে।